আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। মোচা কাটা দিয়ে ভিডিওটা শুরু করেছি। সকালবেলা চাচিকে ডেকে এনেছি যে আমাকে একটু কাজ করে দিয়ে যাও। তো এই তো চলে এসেছে। আসার পরে এই যে সব কুটে কাটে দিয়ে গেছে। এখন আমি শুধু একটু রান্না করব। প্রথমেই বলি, আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি কোনো কাজ শেয়ার করতে পারতেছি না। সবাই আমার জন্য দোয়া করবেন। জানি না কি হবে, গলায় ব্যথাটা একটু কমতেছে না। তো এই তো আমি এখানে পেঁয়াজের কালিগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজের কালিগুলো একবারেই দিয়ে দিয়েছি। ঝাল পেঁয়াজ আর এখানে চিংড়ি মাছের শাঁস দিয়েছি, দিয়ে ভেজে নেব। আর দেখেন, আপনাদের ভাই এইভাবে ভাজা খায়। এইভাবে না ভাজলে তার নাকি ভালো লাগে না। আমার অবশ্য এরকম ভাজা একদম ভালো লাগে না। তা যাই হোক, সে যেমন খায় তেমনই রান্না করতে হবে। এই যে আমার রান্না হয়ে গেছে, পেঁয়াজের কালি ভাজা। দেখেন কালো হয়ে গেছে, তারপরেও তার অনেক ভালো লাগে। এখানে আবার আরেকটা তরকারি রান্নাবো। তরকারি বলতে মোচা ঘন্ট করব। এখানে কোনো কিছুই দিব না, শুধু মোচা দিয়ে ডাল দিয়ে রান্না করব। মোচা দিয়ে ডাল দিয়ে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সঙ্গে চিংড়ি মাছ দিলেও অনেক ভালো হতো, কিন্তু চিংড়ি মাছটা আমার নেই, তার জন্য দিতে পারিনি। নারকেলের দুধ দিলে আরও ভালো হতো, তাও দিতে পারিনি। শুধু মোচা দিয়ে ডাল দিয়ে রান্না করব। এই যে কিনে এনেছিলাম, তো কয়দিন হয়েছে। মোচাটা কাটতে গিয়ে দেখি মোচাটা কালো হয়ে গেছে। তারপরে এই যে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে একটু রসুন একটু জিরা দিয়ে ভেজে তারপরে ডালটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি। একটু সিদ্ধ না করলে লবণ হলুদ দিলে সিদ্ধটা ভালো হতে চায় না। যে তারপর ডালটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে দিয়ে দিছি লবণ হলুদ আর একটু কাঁচামরিচ দিছি। তারপর মোচাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এক এক অঞ্চলে এক এক রকম রান্না করে, এক একভাবে। আমরা তো মোচার ভিতর নারকেলের দুধ দিয়ে রান্না করি চিংড়ি মাছ দিই, কিন্তু চিংড়ি মাছ নারকেল নেই বিধায় শুধু ডাল দিয়ে এটা ঘন্টর মতো রান্না করতেছি। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে, দেখেন এরকমই হবে। এই যে আপনাদের ভাইয়া এসে গাছে পানি দিচ্ছে। আমি তো গাছে পানি দিতে পারতেছি না, অসুস্থ থাকার কারণে। সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে আর কিছুটা গাছ কিনতে যাব ভাবতেছি, কিন্তু পারতেছি না।